দর্শক, কয়েকদিন ধরেই রাজধানীর ফিলিং স্টেশনে আমরা দেখছি দীর্ঘ লাইন। এ বিষয়ে আজকের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী হাকিম মাহির সাথে। মাহি, রাজধানীর তেল পাম্পগুলোর বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। নির্জনা, আমি এই মুহূর্তে রয়েছি আসাদ গেটে তালুকদার ফিলিং স্টেশনে। আপনি জানেন যে আজকে সকালেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে ভিড় রয়েছে, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু কিছুটা কমছে। তার পেছনে কয়েকটি কারণ তারা আমাদেরকে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে আগামী 21 তারিখে বাংলাদেশের সম্ভাব্য ঈদ সেটা অনুষ্ঠিত হবে এবং সে কারণে অনেকেই কিন্তু গ্রামে চলে গেছে এবং সে বিষয়টি জানানো হয়েছে। এবং আরও একটি কারণ বলেছে যে গত কয়েকদিনে যেভাবে প্রত্যেকটা পেট্রোল পাম্পে এখানকার যে চালকরা রয়েছেন মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেটের, তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা তেল সংগ্রহ করেছেন, তারা মজুত করেছেন, সে বিষয়টি এখান থেকে জানানো হয়েছে। আবার এখান থেকে অর্থাৎ পেট্রোল পাম্পে থেকে জানানো হয়েছে অর্থাৎ তারা পর্যাপ্ত পরিমাণে তারা পেট্রোল তারা পাচ্ছেন, ডিজেল তারা পাচ্ছেন, সে বিষয়টি জানিয়েছেন। তবে এখানে যারা রয়েছেন অর্থাৎ যে সমস্ত গাড়ির ড্রাইভাররা রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে অন্যান্য জায়গায় গতকালকে আমরা দেখেছি যে পেট্রোল, তারপর অকটেন, তারপরে ডিজেল অনেক জায়গায় কিন্তু সেবাটি বন্ধ রয়েছে, তো সেটি আজও পর্যন্ত কার্যকর আছে কিনা তারা আমাদেরকে জানিয়েছেন। তারা অনেক জায়গায় অর্থাৎ সেই গাবতলী থেকে শুরু করে বাড্ডায়, তারপরে উত্তরাতে, তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন পেট্রোল পাম্পে, সেখানে কিন্তু এই সেবাটি এখনও পর্যন্ত সচল হয়নি, বন্ধ রয়েছে। তবে আমরা এখানে যারা রয়েছেন আমরা সরাসরি তাদের কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আজকে একটু ভিড় কম দেখা যায়, এর পেছনে কারণ কি বলে আপনার কাছে মনে হয়? ভিড় কম নাই ভাইয়া, ভিড় আপনার পাম্পের ভিতরে কম, এই সংসদের গেটের জন্য ছাড়া দেওয়া হয়েছে, ওই পাশে আরো ভিড় আছে। আগে তো দেখতাম সে বিজয় সরণি পর্যন্ত আপনাদের এটা পোস্ত। এখন তেলটা একটু রানিং আসা শুরু হয়েছে, এই জন্য হয়তো বা একটু ভিড়টা কম। আপনাকে কথা বলছিলাম, এখানে একজন মোটরসাইকেলের ড্রাইভার রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলবো। কতটুকু তেল নিচ্ছেন? যতটুকু দিচ্ছে আর কি। কি করেন আমি একটা প্রাইভেট জব করি। কতটুকু দিচ্ছে আপনাকে? 600 টাকার তেল দিচ্ছে আর কি, 5 লিটার। ধন্যবাদ। তো আমরা এখানে কথা বলছিলাম যে এই মোটরসাইকেল চালক যিনি রয়েছেন তিনি কতটুকু তিনি এখান থেকে অকটেন নিচ্ছেন। তিনি আমাকে জানিয়েছেন যে তারা 600 টাকার সর্বোচ্চ তারা পাচ্ছেন, অর্থাৎ 5 লিটার করে তারা কিন্তু পাচ্ছেন। এবং আরেকটু জিজ্ঞেস করেছিলাম যে কোনো পেট্রোল পাম্পে তাদের কাছ থেকে বেশি টাকা রাখা হয় কিনা। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখনও পর্যন্ত বেশি টাকার অর্থাৎ বাড়তি টাকা রাখা হয় না, অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু তাদের কাছ থেকে টাকা রাখা হয় এবং সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে দেওয়া হয়। নির্জনা, এই ছিল আমার কাছে আসাদ গেটের পেট্রোল পাম্পগুলো থেকে সর্বশেষ। মাহি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।